মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন রুখতে স্থায়ী সমাধানে ইতিমধ্যেই রাজ্য বাজেটে বরাদ্দ হয়েছে 50 কোটি টাকা। সম্প্রতি বহরমপুরে প্রশাসনিক সভার পর মুর্শিদাবাদ ও মালদার জন্য মোট 3,600 কোটি টাকার একটি বড় প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও সাংসদ, বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করলেন রাজ্যের সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা। শুক্রবার প্রথমে গঙ্গা ভাঙন রোধে ফরাক্কার এনটিপিসি হোটেল কমপ্লেক্সে সাংসদ, বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা। বৈঠকে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, শামসেরগঞ্জের বিধায়ক নূর আলম, ফরাক্কার বিধায়ক মাহতাব শেখ, শামসেরগঞ্জের বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা। বৈঠক শেষে শামসেরগঞ্জের নিমতিতা এলাকায় গঙ্গাবক্ষে ভাঙন কবলিত অঞ্চল পরিদর্শন করেন এবং পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা। গত 10 জুলাই বহরমপুরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেদিন তিনি জানিয়েছিলেন মুর্শিদাবাদ ও মালদহের জন্য মোট 3,600 কোটি টাকার একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে। গঙ্গা ভাঙন নিয়ে মালদা এবং মুর্শিদাবাদের জন্য 3,600 কোটি টাকার একটা প্রপোজাল, যার 50% দেবে ভারত সরকার, 50% দেবে রাজ্য সরকার, প্রপোজাল পাঠিয়েছে। যার মধ্যে ফারাক্কা থেকে একদম ভগবানগোলা, লালগোলা এই স্ট্রেচে মুর্শিদাবাদই ম্যাক্সিমাম রয়েছে। 2,500 কোটি টাকা মুর্শিদাবাদের জন্য পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। এটা একটা আমরা বড় জিনিস দিচ্ছি। মুখ্যমন্ত্রীর ঘোষণার সপ্তাহখানেকের মধ্যে রাজ্যের সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহার বৈঠক ও পরিদর্শন নিয়ে গঙ্গা ভাঙন রোধে স্থায়ী সমাধানে আসার আলো দেখছেন মুর্শিদাবাদের নদী ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।